বন্ধুরা গুড মর্নিং। সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। দেখো আমাদের গাছে কি সুন্দর বেগুন হয়েছে। তো এই যে বেগুনগুলো তুলে নিচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো এই দেখো বেগুনগুলো তুলে নিয়ে চলে এলাম গাছের থেকে। আর মা হচ্ছে এখন সবজিটাকে বানাচ্ছে। দেখো মাছের মাথা দিয়ে যেটা রান্না করবো, পটল টটল সব দিচ্ছে। তো সবজি যেহেতু কাটা হয়ে গেছে তাই জল দিয়ে দিলাম। ভালোভাবে চচ্চড়িটা বানিয়ে নিয়েছি। এদিকে মাছেও হলুদ লবণ সুন্দর করে মাখা হয়ে গেছে। এদিকে দেখো কাঠখোলাতে আমি জিরাটাকে প্রথমে ভেজে নিচ্ছি। দেখো জিরাটাকে সুন্দর ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো জিরাটাকে ঢেলে নিচ্ছি। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। জিরাটাকে নামিয়ে আগে মাছগুলো ভেজে তারপরে চচ্চড়িটাকে বসাবো। তো দেখো সব মাছ প্রায় ভাজা হয়ে গেছে। এখন মাথা দুটো আর লেজটা বাকি, এ দুটো আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তো লেজটা একটু ভালো ভাজা না হলে বেশ ভালো লাগে না, তাই একটু লাল এপিট উপিট করে সব কিছুই লাল করে ভেজে নিচ্ছি। তো মাথাগুলো না দেখো বেশ সুন্দর দাঁড় করিয়ে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি, যাতে এক ফোঁটা কাঁচা আস্তে গন্ধ না থাকে। তো বেশ ভাজা হয়ে গেছে আমার, এখন তুলে নিচ্ছি। দেখো তো দেখো মাথাগুলো না একদম ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে তেল যা আছে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই বেশ কম করে দেবে। যারা 5 ফোড়ন পছন্দ করো না, কালো জিরে বা সাদা জিরে ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ এখানে একটু লবণ, যাতে গায়ে ছিটে না আসে লঙ্কার বীজগুলো। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার ফোড়নটা বেশ সুন্দর লাল হয়ে এসছে, তাই এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি কাঁঠালের বীজও দিয়েছি। এই মাছের মাথার এই রেসিপিটার মধ্যে কাঁঠালের বীজ দিলে বেশ ভালো লাগে। তো ভালোভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এটাকে আমি হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে একটা ভাই এসছে আমাদের খাটটা নড়ে বলে, তো হচ্ছে খাটটা খুলে নিয়ে যাচ্ছে, তার জন্য দেখানো হলো না, ওটা স্কিপ করে গেলাম। তো যাই হোক একটু জল দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি আমি জিরাটা যে ভেজে রেখেছিলাম, সেই ভাজা জিরা আর একটু আদা। দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এখন হলুদ গুঁড়ো দিয়েও বেশ সুন্দরভাবে আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা কারা কারা এরকম মাছের মাথা দিয়ে সব ধরনের সবজি দিয়ে তরকারি খেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনো অবধি খাওনি একবার খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো এখানে মাথা দুটো নিয়ে নিয়েছি। তো মাথা দুটো আমি একদম খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি বলে ওটা আর ফোড়নের সময় তেলে দিলাম না, না হলে তেলে দিয়ে দিতাম। তো দেখো এখন এটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো দিয়ে দেবো আদা বাটা জিরে বাটাটা। তোমরা যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করো অবশ্যই একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো বেশ সুন্দর নাড়াচাড়া করে মাখো মাখো একটা ব্যাপার চলে এসছে, তার মানে চচ্চড়িটা আমার একদম রেডি। এখন নামিয়ে নেওয়ার পালা। এই যে এখন নামিয়ে নিচ্ছি চচ্চড়িটাকে। দেখো
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইভাবে মাছের মাথা দিয়ে একবার চচ্চড়ি খেয়ে দেখো বা তরকারি যে যেটা বলে থাকো না কেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।